ইতালিতে 2026 সালে আমরা যারা আবেদন করব বা আপনারা যারা করবেন সবার কাছে একটা অনুরোধ, আপনারা সঠিক কোনো একজন মাধ্যম দিয়ে আবেদন করবেন, অবশ্যই আপনার আমার সকলের ভিসা হবে। আর 2026 সালে যে প্রতারিত হবেন না তার কোনো গ্যারান্টি নাই, কারণ 2025 সালে যারা আবেদন করিয়ে দিয়েছিল 2026 সালেও তারা আবেদন করিয়ে দিবে। শুধু এখানে একটা জিনিস গ্যাপ করবে, যা অনেকে যারা পুরাতন কাস্টমার ছিল তারা অনেকে ভিসা পেয়ে চলে গেছে, আবার যারা পান নাই তারা নতুন করে আবেদন করবেন, তারাই আবার প্রতারিত হবেন। এই জন্য যার মাধ্যমে আবেদন করবেন একজন সঠিক গাইডলাইন দিয়ে আবেদন করাবেন, সেটা যেই হোক, আপনার মামাতো ফুফাতো খালাতো ভাই চাচা বাপ চাচা যেই হোক। অবশ্যই কথাগুলো ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ। একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে সুখে রাখার জন্য, কিন্তু দিন শেষে সেই পরিবারের কাছ থেকে সেই পুরুষ সব থেকে বেশি অবহেলিত হয়। কেন জানেন? এটা আমাদের সমাজের মানুষদের সমস্যা। কারণ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ওই পুরুষকে বেশিরভাগ সময়ই ভুল বোঝে। কারণ আপনি যখন যা উপার্জন করবেন সেই টাকাটা, পুরো টাকাটাও যদি ফ্যামিলির কাছে ধরে দেন, তখন তারা মনে করবে কি আপনি অবশ্যই আপনার নিজের জন্য কিছু রেখে তারপরে তাদেরকে দিছেন। এই জন্য এটা তারা ভুল বোঝে। আর এই ভুল বোঝার কারণে আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে প্রতারিত হচ্ছেন। তো ভাই আমি বলবো, আপনি অবশ্যই আপনার নিজের জন্য কিছু করবেন এবং নিজের জন্য কিছু রাখবেন। আপনি হন প্রবাসী কিংবা দেশে কোনো চাকরি করছেন, অবশ্যই আমার কথাটা গুরুত্ব দিবেন। ভালো থাকবেন। আমাদের দেশে সব থেকে বেশিরভাগ প্রতারিত হয় একজন প্রবাসী। কেন? এই প্রবাসী তার মাথার ঘাম পায়ে ফেলে পরিবারকে দূরে রেখে এত কঠোর পরিশ্রম করার পরও সে কেন পরিবার থেকে অবহেলিত হয়? এটাই আমার প্রশ্ন। কারণ হলো, এই পুরুষ কখনো তার নিজেকে নিয়ে ভাবে না, শুধু তার পরিবার নিয়ে ভাবে। আর এই পরিবার নিয়ে ভাবার, অতিরিক্ত ভাবার কারণেই সে পরিবার থেকে বঞ্চিত হয়। তার পরিবারকে যতই দিক, তার পরিবার একটা সময় যেয়ে তাকে বলবে যে তুমি কি দিছো, মানে তুমি তো আমাদের কিছুই দাও নাই। আর এই কষ্টটাই পরিবার কাছ থেকে পাওয়া সব থেকে বড় কষ্ট ওই পুরুষটার জন্য। ভালো থাকবেন সবাই।